প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। তারপর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলা বুট। এই ছোলা বুটগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে রান্না করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এবারে চালটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা প্রায় কিন্তু সবগুলো ভাত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে আমি দমে বসিয়ে রাখছি 10 মিনিট। দেখুন 10 মিনিট পরেই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে ছোলা খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা ছোলা খিচুড়ি বা ছোলা বিরিয়ানি যে যেভাবেই ডাকুন না কেন, এটা খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। ইফতার টেবিলে কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারেন। ইফতারে এরকম রেসিপি হলে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।